গণহত্যায় জড়িত দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে আইন মন্ত্রণালয়। গণহত্যার নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ খসড়া 8 দফা আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করার প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম দর্শক, খুশির একটি সংবাদ প্রথমে আপনাদেরকে দিয়ে ভালো লাগবে। 10 বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে হাসিনার দল আওয়ামী লীগ, আইন আনছে ইউনূস সরকার। এটা একটা বিষয়। আরেকটি হচ্ছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে জাতিসংঘে আছে বা যুক্তরাষ্ট্রে, যে কারণে আওয়ামী লীগের একটি দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে লং মার্চ টু ঢাকা করবে। তেনারা এয়ারপোর্ট ঘেরাও করবে, সচিবালয় ঘেরাও করবে এবং যেমনটা ছাত্র আন্দোলনে ঘটেছিল ঠিক তেমনভাবে আবারও আওয়ামী লীগের আওতায় নিয়ে আসবে। গোপনে আওয়ামী লীগ কী ষড়যন্ত্র চালাচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন। ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়েছেন, সে যেন আর বাংলাদেশে আসতে না পারে, সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা ইনশাল্লাহ এই সুদখোর ইউনূস, এই সমকামী সুদখোর ইউনূসের কাছ থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করব। তো এটা জানি না আওয়ামী লীগের কোন নেতা, এর আগে আমি কখনো দেখি না এই আওয়ামী লীগের নেতাকে। তিনি হঠাৎ করে এসে বলছে যে আওয়ামী লীগের জন্য একটা লং মার্চ টু ঢাকা হবে বা ডক্টর ইউনূস যেন দেশে ফিরতে না পারে, সেটার একটা প্রস্তুতি আওয়ামী লীগ নেবে। যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিবে, বাংলাদেশ থেকে লং মার্চ টু ঢাকা করবে আওয়ামী লীগ, যে কারণে এয়ারপোর্ট ঘেরাও থেকে শুরু করে সচিবালয় সব কিছু আবারও আওয়ামী লীগের আওতায় নিয়ে আসবে। তো এই গাঞ্জাখুরি কথাগুলো একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। তার আগে ছোট্ট করে আপনাদেরকে বলে রাখি যে ইউনূস সরকার যুক্তরাষ্ট্রে যাবার পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব, এমনকি বিভিন্ন বড় বড় বিশ্ব নেতারা কিন্তু তেনার সাথে বৈঠক করেছে, মত বিনিময় করেছে। তবে সবচাইতে জো বাইডেনের সঙ্গে তেনার যে মত বিনিময় হয়েছে বা বৈঠকটি হয়েছে, তেনার সঙ্গে যে দুইটি ছবি, সেটা দেখলে মনে হচ্ছে যে কতটা মূল্যায়ন করে ডক্টর ইউনূসকে জো বাইডেন। আর যুক্তরাষ্ট্রে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনূসকে নিয়ে যে মন্তব্যগুলো করছে, স্লোগানগুলো কালকে দিয়েছে যে ডক্টর ইউনূস খুনি বা ডক্টর ইউনূস জোর করে ক্ষমতায় আছে, এগুলো কখনোই অন্তত যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করাতে পারবে না বা কোনো দেশকেই বিশ্বাস করাতে পারবে না। তো চলুন আমরা এই আওয়ামী লীগের নেতা কি মন্তব্য করছে যে ডক্টর ইউনূসকে আর দেশে ফিরতে দেওয়া হবে না বা লং মার্চ টু ঢাকা কীভাবে বাস্তবায়ন করবে সেটা একটু বক্তব্যের মাধ্যমে শুনি। আপনাদের মূল্যবান মতো কমেন্টসে লিখবেন, এই নেতাকে চিনে থাকলে সেটা জানানোর চেষ্টা করবেন। এখন যদি আমরা যদি রাজপথে নামতে পারি এবং সঠিক ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস বাংলাদেশে আসবে না। কিভাবে নামতে হবে সেটি হচ্ছে, ইউনূস ওইখানে যুক্তরাষ্ট্রে আছে, এখন আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য অপেক্ষা করলে হবে না, কোন নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে না। আমাদের এখন সবার ঢাকামুখী হতে হবে। মার্চ টু ঢাকা। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মার্চ টু ঢাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে, এগুলো নিয়ে মার্চ টু ঢাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূস জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে। সচিবালয়ে আমাদের অবস্থান নিতে হবে, তারপরে যমুনাতে আমাদের অবস্থান নিতে হবে। এইভাবে ভাগ ভাগ করে আমাদের মার্চ টু ঢাকা এসে আমাদের সবকিছু দখল করে নিতে হবে। তারপরে আমরা আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, আমাদের দেশ আমাদের আগের জায়গায় নিয়ে আসতে হবে, আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের এই সরকারকে পুনর্বহাল করতে হবে, নতুবা এই দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়েছেন, সে যেন আর বাংলাদেশে আসতে না পারে, সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা ইনশাল্লাহ এই সুদখোর ইউনূস, এই সমকামী সুদখোর ইউনূসের কাছ থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করব। সেই জন্য সবাই প্রস্তুতি নিন, ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আমাদের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আবারও দেশে আসবে, দেশে এসে আমাদের দেশ পরিচালনা করবেন। তো দর্শক, আপনারা শুনতে পারলেন যে এই আওয়ামী লীগের নেতা কি পরিকল্পনা করছে, বা যে কোনো সময় ডাক আসবে। আওয়ামী লীগের লগি বইটা কিন্তু প্রস্তুত রাখতে বলেছে, যে কোনো সময় ডাক দিলে যেন লং মার্চ টু ঢাকা করতে পারে। তো এটা আসলে কোনোভাবেই সম্ভব করতে পারবে না। পুলিশ প্রশাসন কি চুপ করে বসে থাকবে সচিবালয় ঘেরাও বা এয়ারপোর্ট ঘেরাও করলে? বা যেমনটা ভেবেছিল যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে, যেভাবে ঘেরাও করেছে গণভবন থেকে শুরু করে সব কিছু, সেভাবেই করতে চাচ্ছে আওয়ামী লীগ। এটা কোনোভাবেই যে সম্ভব হবে না সেটা কিন্তু ভুলে যাচ্ছে।
তো এখন আসি যে আওয়ামী লীগ 10 বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে, যে কারণে সেটা একটি বাস্তবায়ন বা কয়েকটি ধারা আপনাদের সামনে উল্লেখ করা হবে। প্রথমত থেকে আপনাদেরকে জানাই, একটু মনোযোগ দিবেন। সেনা বিদ্রোহের ফলে ক্ষমতা হারানো ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল 10 বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আদালতে চলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চালাচ্ছে। তবে খানিকটা ঘুরপথে এই আইন আনা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে প্রাথমিক খসড়া করছে মোহাম্মদ ডক্টর ইউনূস, তাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধর পথ প্রশান্ত করা হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের আইন বিশেষজ্ঞ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের দাবি, শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলের জন্যই এই আইন এবং আইনের নির্দিষ্ট শাস্তি প্রযোজ্য হবে। শুধু আওয়ামী লীগ না, যদি এমন গণহত্যা থেকে শুরু করে যে অপরাধগুলো করবে যেই দলই হোক না কেন, সেই দলকে যেন নিষিদ্ধ করা হয়, সেটা একটি নির্ধারিত আইন করবে অন্তর্বর্তীকালীন সরকার। এখন আসেন কোন কোন ধারায় বা কিভাবে এই আইনটি সংশোধন করছে সেটা আমরা শুনবো নাঈম আলী ভাইয়ের মুখ থেকে। তার আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন, কে কে খুশি হবেন যে আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হলে? কমেন্টসে আপনাদের মূল্যবান মন্তব্য লিখবেন, অবশ্যই একটি লাইক করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারা, এখানে যে ধারাগুলো ছিল সেটাকে সংশোধনের জন্য 8টি প্রস্তাবিত খসড়া সংশোধনীতে তুলে ধরা হয়েছে, মানে এটাকে পরিবর্তন করা হবে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এই প্রস্তাবগুলোকে তুলে ধরা হয়েছে। খসড়া সংশোধনী 4-13 20 এ নামে 3টি নতুন ধারা, 3-3 12-2 এ নামে 2টি নতুন উপধারা যুক্ত করা হয়েছে। এছাড়াও 3-2 4-2 ও 19 ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকারের সময় গঠিত হয়েছিল। খসড়া সংশোধনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে আওয়ামী লীগের ধ্বংসের ডাকটা উঠে আসছে, গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলগুলোকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার মতন বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বিষয়টা বোঝেন নাই? এই মুহূর্তে গণহত্যার মামলা কার বিরুদ্ধে হচ্ছে? আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে। আর এখানে যারা গণহত্যা করবে ইন ফিউচারও, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতাকে পাকাপোক্ত করতে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলা দায়ের করা হয়, সেটা প্রমাণিত হয়, তাহলে সেই রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড 10 বছরের জন্য ব্যান করে দেওয়া হবে। এটা আইন তৈরি করা হচ্ছে। আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর সময় উপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল নিজে বলেছেন, গত জুলাই হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছে একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় ব্যথিত ছিল। আমাদের বুকের ভিতর যত কষ্টই থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাক, এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার চাই না। তো তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার জন্য ইতিমধ্যে প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ আইন 1973 সংস্কারের উদ্যোগ নিয়েছি। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আপনার এখানে সংশোধন করা হবে। দর্শক, আপনারা শুনতে পারলেন পুরো আলোচনা। 2টি বিষয়, একটি হচ্ছে আওয়ামী লীগের যে পরিকল্পনা, ডক্টর ইউনূসকে আর দেশে ফিরতে দেবে না যুক্তরাষ্ট্র থেকে বা জাতিসংঘেতে যেহেতু গিয়েছে সেখান থেকে, এই হচ্ছে আওয়ামী লীগের একটি পরিকল্পনা। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা যাক বা নিষিদ্ধ করা হোক। কারণ গত 15 বছরে যেভাবে গণহত্যা চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এমনকি শুধু আওয়ামী লীগ না, যে কোনো দল যদি এমন কাজগুলো করে, গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘন করে থাকে, সব দলের জন্য কিন্তু একই আইন প্রযোজ্য বা একই আইন গড়ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই হিসাবে আওয়ামী লীগকে এখন পর্যন্ত আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু 200-র অধিক শুধু হত্যা মামলা হয়েছে। যেহেতু এতগুলো হত্যা মামলা, গণহত্যার মামলা, এই সব কিছু মিলিয়ে তিনার বিরুদ্ধে বা এই আওয়ামী লীগের দলের জন্য 10 বছরের নিষিদ্ধ এটা কিন্তু বাস্তবায়ন করা হবে খুবই দ্রুতই। ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে আইন পরিবর্তনে চলছে বা সংশোধন হচ্ছে। তো আপনাদের কি মন্তব্য পুরো আলোচনাটি দেখে? আওয়ামী লীগ কি আসলে পারবে ডক্টর ইউনূসকে ঠেকাতে? যেভাবে ডক্টর ইউনূস জাতিসংঘের অধীনে গিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনার যে আলাপ বা বৈঠক হয়েছে, সেটা দেখার পরে আমার তো মনে হয় না যে ডক্টর ইউনূসকে কেউ ঠেকাতে পারবে। বিশ্বের সকল নেতা কিন্তু তিনাকে চেনে।
তিনি শেখ হাসিনা না যে শুধু কয়েকটি দেশ চিনবে তেনাকে। ডক্টর ইউনূসকে সারা বিশ্বের নেতারা চেনে, বড় বড় নেতারা তিনাকে কিন্তু স্যার বলে। তিনি যে কতটা সম্মানিত, গতকালই কিন্তু কয়েকটা বিশ্ব নেতার সঙ্গে তিনি বৈঠক করেছে, মতবিনিময় করেছে, কয়েকটি ছবি কিন্তু প্রকাশ পেয়েছে। সেটা দেখার পরেই বোঝা যায় যে ডক্টর ইউনূসকে কেউ ঠেকাতে পারবে না এবং অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসাবে তিনি তিনার লক্ষ্যে পৌঁছাবে বা আগামী 18 মাস বা 1.5 বছর 2 বছরের মধ্যেই নির্বাচন সুষ্ঠুভাবে দেওয়ার চেষ্টা করবে ডক্টর ইউনূস। এই প্রত্যাশা কিন্তু সারা বাংলাদেশের জনগণের। তো সবাই ভালো থাকবেন। আপনাদের কী মন্তব্য, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। আল্লাহ হাফেজ।